বিএনপির পক্ষ থেকে সারা দেশে প্রতিটি জেলায় তাদের পছন্দের ব্যক্তিদেরকে অলরেডি মনোনয়ন দিয়ে দিয়েছেন। ব্যতিক্রম হচ্ছে কি জানেন, রিয়াজবি সাহেব তিনি মনোনয়ন আসলে বিএনপির পক্ষ থেকে পায় নাই। এটা হচ্ছে সাধারণ ব্যক্তির একটা কথা। আসল সত্যিটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। রিয়াজবি সাহেব তিনি নিজেই চান নাই মনোনয়ন আসলে বিএনপি থেকে আমাকে দেওয়া হোক। তিনি বলছে আমার মনোনয়ন কোনো প্রয়োজন নয়। আর যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, শুধু আমি একটা জেলা নিয়ে কাজ করতে পারবো, সারা দেশে আমি কাজ করতে পারবো না। আমি বিএনপিকে জিতাতে, মানুষের আস্থা ফিরিয়ে আনতে, প্রতিটি জেলায় গিয়ে মানুষকে বোঝাতে চাই বিএনপি আসলে ক্ষমতা আসলে কি করবে, জনগণকে কতটুকু ভালোবাসা দিবে। প্রতিটি জেলায় আমি বিএনপিকে জিতানোর জন্য আমি একটা ভূমিকা রাখবো। সেজন্য রিয়াজবি সাহেব সেজন্য নিজের থেকে মনোনয়ন আসলে চান নাই। যদি মনোনয়ন পেতেও, তাহলে সর্বপ্রথম রিয়াজবি সাহেবকে দেওয়া দরকার। কারণ গত 16 বছর বিএনপির নেতা সবচেয়ে যিনি বর্তমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন কারাভুক্ত ছিলেন, সেই সময় রিয়াজবি সাহেব ছোট ছোট মিছিল নিয়ে তারপরে উনি বিভিন্ন হয়রানির শিকার হয়েছেন, মামলা শিকার হয়েছেন। আসলে এক কথা বলতে, আপনারা যারা ছিলেন, যারা সাক্ষী হয়েছেন, তারা বুঝতে পারেন বিএনপি একজন নেতা রিয়াজবি সাহেব তিনি আসলে কতটা আত্মত্যাগী নেতা। আসলে যারা দেখছেন তারা আসলে বুঝতে পারবেন। বাকিটা ইতিহাস আর বলতে চাই না রে ভাই।